গুড মর্নিং ফ্রম দীঘা ডে 2। আর এটাই আমাদের লাস্ট ডে হওয়ায় আর্লি মর্নিং উঠে আমরা চলে গেছিলাম মোহনায়। তবে মোহনায় যাওয়ার একটা অন্যতম কারণ ছিল আমার একটা ডান্স ভিডিও শ্যুট করার ছিল। তো আমি ভেবেছিলাম মোহনার বিচে সেটা করব, বাট সেখানে গিয়ে দেখি অসংখ্য মানুষ, যেটা তোমাদের সাথে আগের ব্লগেই আমি শেয়ার করেছিলাম যে এইবার দীঘায় গিয়ে যেন আমি পুরো ওয়েস্ট বেঙ্গলের মানুষকে একসঙ্গে দেখতে পাই, সেটাই। যার জন্য ওখানে তো আমি ডান্স ভিডিও শ্যুট করতেই পারিনি, তাই জন্য আবার ফিরে এসেছিলাম। তো ওটা পরে দেখাচ্ছি। এই জায়গাটা খালি দেখো, এটা মোহনায়, যেখানে সবাই যায় মোহনায়, যেখানে গিয়ে দাঁড়ায়, মানে সমুদ্রে অনেকটা যেতে পারে। তো ওই জায়গাটাকে কি বলে আমি ঠিক জানি না, তবে এখানে এত মানুষের ভিড় ছিল, এত মানুষের ভিড় ছিল যেন একটা মশামাছি গলার জায়গা ছিল না সেখানে। তো কি আর করব, আমরা তার মাঝেই গলে গিয়ে একটু জায়গা নিয়ে ওখানে দাঁড়াই, সকালে ঠান্ডা ঠান্ডা হাওয়া আর সমুদ্রের নোনা জলের একটু ছোঁয়া নিয়ে আবার ফিরে এসেছিলাম ওল্ড দীঘার উদ্দেশ্যে। আচ্ছা চলো তোমাদের সাথে একটা পার্সোনাল কথা শেয়ার করি। আমি পার্সোনালি জানতে চাই যে তোমাদের সাথে কি আমার কোনো শত্রুতা আছে? না মানে আমি জবে থেকে টার্গেট নিয়েছি এই বছরের মধ্যে আমি 500 সাবস্ক্রাইবার কমপ্লিট করব, তবে থেকেই দেখি আমার প্রত্যেকটা ভিডিওতে সাবস্ক্রাইবারের থেকে নন সাবস্ক্রাইবারের ভিউজ বেশি আসে, আর সাবস্ক্রাইবার তো একটাও বাড়ে না। তাই জন্য আমি পার্সোনালি জানতে চাই যে তোমাদের সাথে কি আমার কোনো শত্রুতা আছে? থাকলে প্লিজ ক্ষমা করে দিও, দিয়ে একটা সাবস্ক্রাইব করে দিও। ওকে, তো চলো ব্যাক টু দ্য পয়েন্ট। আমি আবার মোহনা থেকে ভিড় ঠেলে চলে এসেছিলাম ওল্ড দীঘায়। ওখানে এসে একটু গরম গরম চায়ে চুমুক দিয়ে এই জায়গাটা ফাঁকা পেয়েছিলাম বলে আমার ডান্স ভিডিওটাও শ্যুট করে নিয়েছিলাম, যেটা তো তোমরা দেখেই নিয়েছো আমার শর্টস ভিডিওতে অনেকে, বাট ওই যে সাবস্ক্রাইব কিন্তু কেউ করেনি। আর এই সব করতে করতে অনেকটা বেলা হয়ে গেছিলো, মানে অনেক রোদ উঠে গেছিলো। তো আমরা আবার ফিরেও যাচ্ছিলাম হোটেলে, কারণ আজকেই ছিল আমাদের চেক আউট। আর এর পরেই আমাদের জন্য যে এত বড় একটা গিফট ওয়েট করছে আমরা তো সেটা আন্দাজও করতে পারিনি। তো ভালোভাবেই আমরা হোটেল থেকে চেক আউট করে বেরোই, আর বাইরে এসেই আমরা সেদিন ব্রেকফাস্টে সারি। আর সেদিন ব্রেকফাস্টে নিয়েছিলাম পেটাই পরোটা। তো আমরা সবাই মিলে একসঙ্গে বসে খুব মজা করে তো খেয়েই নিলাম, কারণ তারপরে যে এত বড় একটা ঘটনা আমাদের সাথে ঘটবে আমরা তখনও সেটা জানতাম না। আর সেদিন এই সময় লাস্ট আমরা সবাই একসঙ্গে হাসি মুখে ছিলাম, কারণ তারপরে যা ঘটেছিল তাতে সবারই হাসি উড়ে গেছিল। আগের ভ্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমরা দীঘায় গিয়েও হোটেল পাচ্ছিলাম না কোথাও, সব আগের থেকে বুক ছিল, আর কোথাও পেলেও সেখানে একদিনের জন্য দিচ্ছিল না। আর ফিরে আসার দিন মানে তার পরের দিন হয়েছিল এমন ঘটনা যে আমরা বাড়ি ফেরার জন্য কোনো বাস পাচ্ছিলাম না। এত বাস চোখের সামনে দিয়ে চলে যাচ্ছে, সব নাকি আগে থেকে বুক, মানে সরকারি বেসরকারি কিচ্ছু বাস পাচ্ছিলাম না, সব আগের থেকে বুক ছিল। আর তুলনামূলক অনেক কম ছিল, কারণ তার পরের দিন ছিল 21 জুলাই। তো সেই দিনের জন্য অনেক বাসও কম ছিল। লাস্ট পর্যন্ত তো আমরা ট্রাই করেছিলাম ট্রেনে, বাট সেটাও অ্যাভেলেবেল ছিল না। অ্যান্ড তারপরে আমরা সন্তোষের এই বাসে, স্লিপার বাসের একদম লাস্টে সিট পাই, আর অনেক কষ্টে ফিরি, তাও আবার ডাবল চার্জে। মানে যেই টাকা দিয়ে আমরা কৃষ্ণনগর থেকে দীঘা চলে গেছি সেই টাকা দিয়ে খালি আমরা দীঘা থেকে ধর্মতলা পর্যন্ত ফিরেছি। তার মধ্যে দুপুরবেলা যখন লাঞ্চের টাইম, তখন একটা এমন দোকানে দাঁড়িয়েছিল, মানে এটাকে হোটেলও বলা চলে না, এটা একটা মিষ্টির দোকান। তো আমরা কেউই সেখানে লাঞ্চ করতে পারিনি, পুরো বাসের সবাই ভীষণ রেগে গেছিলো। কি আর করা যাবে, আবার পেটে হাত দিয়ে উঠে পড়লাম বাসে, কখন গিয়ে ধর্মতলা পৌঁছাবো তারপর কিছু খাবো। তার মধ্যে ধর্মতলা আসতে বাসটা ডাবল সময়ও লাগিয়ে দিয়েছিল। মানে ইউ জাস্ট থিঙ্ক, দীঘা থেকে ধর্মতলা আসতে বাসটার সময় লাগিয়েছিল 6 ঘন্টা, যেখানে 3 থেকে 3.5 ঘন্টার মধ্যে ইজি চলে আসে, সেখানে ডাবল সময় লাগিয়ে দিয়েছিল। আমার তো বলতে গেলে এখনও রাগ হচ্ছে। তারপর কলকাতা ঢুকেই বুঝলাম ওয়েদার আমাদের কিছুতেই বুঝতে দেবে না, আমরা সমুদ্র ছেড়ে চলে এসেছি। তাই ওয়েদার আমাদের জন্য রাস্তায় একটা সমুদ্রের ব্যবস্থা করে দিয়েছিল। যদিও দীঘায় ওই কাঠফাটা রোদ থেকে বেরিয়ে কলকাতায় ঢুকে একটু স্বস্তি পেয়েছিলাম। অ্যান্ড সেদিন আমরা একদমই হোপলেস হয়ে গেছিলাম দীঘা থেকে বেরোনোর জন্য, কোনোভাবেই কোনো কিছু পাচ্ছিলাম না। তো অবশেষে যখন বাস পেলাম, তো বাসে উঠে একদম হোপলেস হয়ে গেলাম যে সেদিনই আমরা ফিরবো। এতটাই স্লো চলছিল বাসটা, মনে হচ্ছিল পুরো পরের দিন লাগিয়ে দেবে ফিরতে।
তো ফর্চুনেটলি অর আনফর্চুনেটলি আমরা 6 ঘন্টা পর ধর্মতলায় এসে পৌঁছোই। আর ধর্মতলায় এসে দেখি এই অবস্থা, মানে পুরো ফাঁকা। কারণ পরের দিন ওই যে 21 জুলাই ছিল, তো অনেক বাস দাঁড়িয়েছিল কিন্তু কেউই যাচ্ছিল না। যাই হোক, তো কোনোভাবে আমরা শিয়ালদা স্টেশনে এসে পৌঁছোই। আর ইনস্ট্যান্ট আমরা ভাগীরথী এক্সপ্রেসের টিকিট কেটেছিলাম, যার জন্য সিটের তো কোনো ব্যবস্থাই ছিল না। তাই জন্য এইভাবেই আমাদের বাড়ি ফিরতে হয়েছে। আর এই বুদ্ধিটা তো আমারই ছিল অবভিয়াসলি, এত সুন্দর বুদ্ধি আর কার হবে। আর সেই যে দুপুরের লাঞ্চ মনে আছে, যেটা এখনো হয়নি, সেই সন্ধ্যেবেলা ট্রেনে উঠে আমরা দুপুরে লাঞ্চ করি, যেটা শিয়ালদা স্টেশন থেকে নিয়েছিলাম, ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তো এইভাবেই আমরা ট্রেনের র্যাকে বসে বাড়ি ফিরি, এক প্রকার নতুন এক্সপিরিয়েন্স করে বাড়ি ফিরি। আর এইভাবেই সমাপ্ত হয় আমাদের এইবারের ট্রিপ। আর আমি হয়ে গেছি ভীষণ এক্সস্টেড। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।